আমরা গতকাল আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে কিভাবে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তানের ড্রোন ভারতে প্রবেশ করে বেশ কিছু বিস্ফোরক ফেলে গেছে। এবার খবর পাওয়া যাচ্ছে যে এবার পাকিস্তানি ড্রোন কিন্তু গেল আফগানিস্তানে। নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে আফগানিস্তানে পাকিস্তানি ড্রোনকে গুলি করে ভূপাতিত করলো আফগানিস্তান। এখনো আফগান সরকার এ নিয়ে কোনো ধরনের মন্তব্য করেনি। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ দা, এই যে পাকিস্তানের ড্রোন উড়ানো, বিভিন্ন রাষ্ট্রে পাঠানো, এর পেছনে কি কারণ থাকতে পারে? অন্যদিকে এই বিষয়টা নিয়ে আফগান সরকার এখন পর্যন্ত কেন মুখ খুলেনি? এবং সবচেয়ে বড় বিষয় যে তুমি এখন প্রথমে উল্লেখ করে গতকালের বিষয়টি, ভারতবর্ষের যে জম্মু কাশ্মীরে কিন্তু পাকিস্তানের একটি ড্রোন ঢুকে যায় এবং সেখান থেকে প্রচুর ওষুধপত্র, বিস্ফোরক, বন্দুক, গোলা, কার্তুজ ফেলে দিয়ে চলে যায়। 5 মিনিটের মতো ভারতের আকাশে ছিল ড্রোনটি, কিন্তু ভারতের সেই ড্রোনটিকে গুলি করে ভারতীয় সেনা নামাতে পারেনি। কিন্তু যেগুলো উদ্ধার হয়েছে সবই কিন্তু গোলা, বিস্ফোরক উদ্ধার হয়েছে। আশা করা যাচ্ছে যে প্রাথমিকভাবে অনুমান কিন্তু সেগুলো বিভিন্ন জঙ্গিদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু পাকিস্তান এই অস্ত্র বিষয় বর্ষণ করেছিল। এবং সবচেয়ে বড় ব্যাপার যে পাকিস্তানের মদতেই যে ভারতবর্ষে সন্ত্রাসবাদীরা বেড়ে উঠছে সেটা কিন্তু আরেকবার প্রমাণ হলো। পাশাপাশি ওই ঘটনার কয়েক ঘন্টা কাটতে না কাটতেই, একদিনে 24 ঘন্টাও কাটার আগে কিন্তু এবার আফগানিস্তানের ময়দান প্রাতে বলে একটি জায়গা আছে, সেই জায়গায় কিন্তু সেখানেও কিন্তু মূলত যে পাকিস্তানের যে নিয়ন্ত্রিত কয়েকটি কিন্তু জঙ্গি সংগঠনরা আছে, সেই জায়গায় কিন্তু একটি ড্রোনকে দেখা যায় এবং সাথে সাথে আফগান সেনা কিন্তু সেটাকে গুলি করে নামিয়ে দেয়। এবং তবে ড্রোন থেকে কি কি পাওয়া গেছে এবং কি কি ছিল তা কিন্তু কিচ্ছু জানা যায়নি। ড্রোনটা ধ্বংস হয়ে গেছে। তবে এখন অব্দি কিন্তু সরকারিভাবে আফগান কর্তৃপক্ষ এই নিয়ে কোনো মন্তব্য এবং বিবৃতি করেনি। তারা বলেছে যা বলবে ইউনাইটেড নেশনে বলবে, অর্থাৎ রাষ্ট্রসংঘের কাছে জানাবে। পাকিস্তান যে আদতে একটি জঙ্গিদের দেশ সেটাই কিন্তু ক্রমশ প্রমাণ হতে চলেছে। এবং জঙ্গিবাদকে, সারা পৃথিবীর জঙ্গিদেরই কিন্তু পাকিস্তানি যে মদত দেয়, সেই যে কথাটা যে ভারত বারবার বলে আসছে, এবার ভারতের পাশে কিন্তু সেই সঙ্গী হয়ে দাঁড়িয়েছে আফগানিস্তানও আমরা জানি যে একটা পালা বদলের পরে এখন তালিবান সরকার চলছে, একটা মৌলবাদী শাসন বারবার অভিযোগ উঠছে। কিন্তু তালিবানের মৌলবাদী যে তালিবান, সেই তালিবান সরকার কিন্তু সবসময় বলছে আমরা আতঙ্কবাদের বিরুদ্ধে, আমরা টেরোরিস্টের বিরুদ্ধে, আমরা কোনো জঙ্গিকে মদত দেবো না, আমাদের আফগানিস্তানে বসে কাউকে কোনো জঙ্গি কার্যকলাপ করতে দেবো না, সারা পৃথিবীর সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আমরা। অর্থাৎ একমাত্র কিন্তু ক্রমশ দুদিক থেকে চাপে পড়ে যাচ্ছে ক্রমশ পাকিস্তান, তাদের পূর্ব প্রান্তে কিন্তু ভারত এবং পশ্চিম প্রান্তে আফগানিস্তান ক্রমশ চাপে পড়ছে। এবং রাষ্ট্রসংঘে যখন কি পাওয়া গেছে তা একদম তারা যদি হাতে নাতে দেখাতে পারে, তাহলে কিন্তু পাকিস্তানের উপর আরো কিন্তু বেশ কয়েকটি বাধার আরোপ করতে পারে রাষ্ট্রসংঘ। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ ইতিমধ্যেই যে খবর পাওয়া গেছে যে আফগানিস্তানেও কিন্তু এইভাবেই ড্রোন পাওয়া গেছে, যদিও তা গুলি করে নিচে নামানো হয়। তবে পাকিস্তানি যে গোটা বিশ্ব জুড়ে বা তার প্রতিবেশী দেশগুলিতে এই ধরনের অস্ত্র শস্ত্র দিয়ে জঙ্গিদেরকে সাহায্য করছে, তা কিন্তু আবারও এই ধরনের ড্রোন দিয়ে অস্ত্র পাঠানোকে কেন্দ্র করে স্পষ্ট হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।